আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা নতুন রেসিপি। যে সব কিছু ভালো করে রেডি করে নিয়েছি, ভেন্ডিগুলো ধুয়ে কেটে নিয়েছি গোল গোল করে, লবণ আর অল্প পরিমাণে হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি যেভাবে মিক্স করছি এভাবেই, এটা আবার হাত দিয়েও করতে পারেন। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়াইটাকে একটু গরম হোক, তারপরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এই যে সর্ষের তেল একটুখানি দিয়ে দিলাম। এখানে সাদা তেলও দিতে পারেন, আমার হাতে কাছে ছিল সর্ষের তেল, সেটাই দিয়েছি। ঢ্যাঁড়স দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ঢ্যাঁড়সটাকে, সুন্দর করে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। আর আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন প্লিজ। ততক্ষণ যে সুন্দর করে ভেজে নিচ্ছি, ঢ্যাঁড়সের পানিটাও বেরিয়ে যাবে। কত সুন্দর কালো কালো করে ভাজা হয়ে গেছে। আর বাটিতে ছিল এটা বেসন, জিরা ধনে একসঙ্গে গুঁড়ো, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম পানি, ভালো করে মিক্স করে নিচ্ছি ঠিক এভাবে। আর একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। কড়া বসিয়ে সর্ষের তেল দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটেছি, তাই না? তারপর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমার ছিল, দিয়েছি মাত্র একটাই। ঢ্যাঁড়স এবার বেশি ঝাল খাওয়া যায় না, না তাই জন্য। উফ, খেতে যা হয়েছিল না, সেই স্বাদ। এই যে এইবার দিয়ে দিলাম এই মশলাটা, যেটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাকে। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব ঠিক এভাবেই, যতক্ষণ না ওপর দিয়ে তেল ছেড়ে যায়। এবার দিয়ে দিলাম টমাটো পেস্ট করা, এখানে 2টো টমাটো নিয়েছিলাম, দিয়ে পেস্ট করে এই যে মশলাতে দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। আর দিয়ে দেব 1 ফালি লেবুর রস। এইটাকে লেবুর রসটাকে এটা ঢ্যাঁড়সে দিয়েও আপনারা ভেজে নিতে পারতেন, আর আমি মশলাতেও দিয়েছি, যাতে দেবেন তাতেই হবে। যদি ঢ্যাঁড়সে দিতে চান তাহলে দেবেন, মশলাতে দিতে চাইলে মশলাতেই দেবেন। এবার সুন্দর করে কষিয়ে নিয়ে এবার ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেব, ঢ্যাঁড়সের সঙ্গে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি ঠিক এভাবে, যতক্ষণ না ঢ্যাঁড়সের গায়ের পানিটা বেরিয়ে যায়। ঠিক এভাবে। আর চিনি মাত্র 4 দানা চিনি দিলাম, একটু টেস্টটা বেশি করে আসার জন্য। এবার দিয়ে দিলাম পানি, এই যে ঠিক এই পরিমাণেই পানি দিতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে ওপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। বেশিক্ষণ সেদ্ধ হবে না, না এমনিতে তো অলরেডি ভাজাই হয়ে আছে ভেন্ডিটা। কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নিয়ে এলাম। কত সুন্দর গায়ে গায়ে লেগে গেছে না? এই যে রেডি। কালারটা দেখেছেন? ওহ, সেই স্বাদ। আর বানাবেন, খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।